বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে কৃষি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ, বাণিজ্য এবং অংশীদারি জোরদারের জন্য একটি সমঝোতা স্মারক বা MOU চূড়ান্ত করার কাজ চলমান। MOU স্বাক্ষর হলে বাংলাদেশ আজারবাইজানে কৃষি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাজার নিয়ে দর কষাকষি করবে। কৃষি মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে এরই মধ্যে একটি MOU এর খসড়া তৈরি করা হয়েছে। এই খসড়া পর্যালোচনার জন্য আগামী রবিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর রফিকুল মোহাম্মদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, MOU খসড়াটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দ্বিপক্ষীয় সহায়তা বাড়াতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, আজারবাইজান এমন একটি দেশ যেটি ভিন্ন অঞ্চলে অবস্থিত। আমাদের লোকজন সেখানে যাবে, কাজ করবে, নানান অভিজ্ঞতা অর্জন করবে। আমরা দেশটিতে কৃষি খাতের সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছি, যার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। দর কষাকষির মাধ্যমে দেশটিতে বাংলাদেশের কৃষি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়াও সম্ভব বলে জানান কৃষি সচিব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খসড়াটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের উচ্চ পর্যায়ে এবং পরে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আজারবাইজান সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। দুই দেশের সরকারের সায় মেলার পর এটি চূড়ান্ত সমঝোতা স্মারক বা MOU হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। মন্ত্রণালয় পর্যায়ের তথ্য ও দুই দেশের সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনার সূত্র অনুযায়ী MOUর খসড়ায় মূলত তিনটি প্রধান স্তম্ভের ওপর জোর দেওয়া হচ্ছে। এক, দুই দেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলোর মধ্যে যৌথ গবেষণা এবং আধুনিক প্রযুক্তির আদান প্রদান ও জলবায়ু সহনশীল প্রযুক্তি এর মধ্য দিয়ে আজারবাইজানের উন্নত কৃষি কাঠামো এবং বাংলাদেশের ধান ও শস্য গবেষণা ইনস্টিটিউটগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে যৌথ ল্যাবরেটরি স্থাপন করা হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে দুই দেশের উপযোগী খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত উদ্ভাবনেও কাজ করবে দুটি দেশ। দুই, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্য মিশন। দুই দেশের মধ্যে শুল্কমুক্ত বা সহজ শর্তে কৃষি পণ্য আমদানি রপ্তানির পথ সুগম করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বাংলাদেশের চা, ফল ও প্রক্রিয়াজাত খাদ্য আজারবাইজানে এবং আজারবাইজান থেকে ফলমূল বা সার আমদানির সম্ভাবনা খতিয়ে দেখা। এবং সর্বশেষ বা 3 নম্বর বিষয়টি হলো বীজ প্রযুক্তি এবং মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন। উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, প্রযুক্তি বিনিময় এবং গবাদি পশুর জাত উন্নয়ন ও মৎস্য চাষে কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সূত্র জানিয়েছে, উভয় দেশের পররাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মধ্যে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি সহ বাণিজ্য, জ্বালানি ও বিমান চলাচলের মতো বিষয়গুলোতে সহযোগিতার বিষয়েও আলোচনা চলছে। দুই দেশের মধ্যে কৃষি পণ্য রপ্তানি এবং জ্বালানি ও সার আমদানির ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৌশলগত অংশীদারির একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে। আজারবাইজান বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ হওয়ায় তারা উন্নত মানের ইউরিয়া এবং নাইট্রোজেন ভিত্তিক রাসায়নিক সার উৎপাদন করে। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব বা মরক্কোর মতো দেশের পাশাপাশি আজারবাইজান থেকেও সরকারি পর্যায়ে সরাসরি সার আমদানির সুযোগ ও খসড়া শর্তাবলী খতিয়ে দেখছে। দ্বিপক্ষীয় এই সহযোগিতার ফলে বাংলাদেশের জ্বালানি সংকট দূর করা এবং আজারবাইজানের বিশাল বাজারে বাংলাদেশি কৃষি পণ্যের নতুন বাণিজ্যিক দুয়ার উন্মোচন করা সম্ভব হবে। তবে বাংলাদেশি কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আজারবাইজান ও মধ্য এশিয়ার বাজারে রপ্তানি করার ক্ষেত্রে বেশ কিছু লজিস্টিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকায় আজারবাইজানের কোনো দূতাবাস নেই এবং ঢাকা ও বাকুর আজারবাইজানের রাজধানী, এর মধ্যে সরাসরি কোনো প্রকার বিমান চলাচলও নেই। আজারবাইজানে পণ্য পাঠাতে সাধারণত অন্য দেশের বন্দর ব্যবহার করতে হয়, যা পরিবহন খরচ কিছুটা বাড়িয়ে দেয়। বাণিজ্য সহজ করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপও গঠনের প্রস্তাব এই খসড়ায় যুক্ত করা হয়েছে।